কুয়াশা ঘেরা শীতের সকালে আসলে নদীর পাড়ে হাঁটতে ভালোই লাগে, আর যদি থাকে সবাই একসাথে তাহলে তো আরও বেশি মজা লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা ছিল জানুয়ারির 20 তারিখে। তো আমি আমার শ্বশুরবাড়িতে গেছিলাম শুক্রবারে, মানে 17 তারিখে, আর 18 তারিখে বিকেল দিকে আমরা আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো আস্তে আস্তে রাত্রে হয়ে গেছে, সেজন্য আর কোনো ভিডিও করা হয় নাই। 19 তারিখে আমি একটু অসুস্থ হয়ে গেছি, তো ওদিনকেও কোনো ভিডিও করা হয় নাই। আর 19 তারিখে বিকেলে আমার বড় খালার পুরা ফ্যামিলি আমাদের বাসায় আসছিল বেড়াইতে। তো আজকে হয়েছে 20 তারিখ সকালবেলা, আর আমরা এখন নদীর পাড়, তারপরে একটু খেতে এগুলাতে হাঁটতে চলা দেখতেছি। আর এই যে আমাদের ছোট্ট বড়ি গাছটা, মাশাল্লাহ মাশাল্লাহ, এইবারও অনেক বড়ি আসছে। তো এখন আমি আমার খালতো বোন, তারপরে বাচ্চা কাচ্চা সবারই নিয়ে আর কি আমরা আমাদের ক্ষেতগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে ফুলকপি ছিল, তারপরে টমেটো গাছ ছিল, নানান রকমের শাকসবজি। আর এই যে সকালে ভোরের দিকে এখানে শিশির বিন্দুগুলো গাছের মধ্যে এত সুন্দর, মাশাআল্লাহ। আর যখন রৌদ্রের কিরণগুলো পড়তেছে শিশির বিন্দুতে, তো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। এই যে হামাগো অনেক সিম লাগাইছে খালা এত ধন্যবাদ লইলাম না জানতে খালা আমাকে ধন্যবাদ তো গাছ আছে না মাইসে কত বুঝি না খেত এমকে যা যা বাড়ি দেখা দিব না। তো যার যার বাড়িটা তো এটাই 7 রকম গো, এটাই সে আমরা কিনছি। ইয়া কইছে তো তোমাকে বড় বলে দেখি তোমাকে ওইটা ও মানে ফুল যদি হেডে হইতো না নাকি? এটা তো গোড়ার থেকে আয় কুমড়া হইয়া না। হ্যাঁ উড়াবি, খাবি তুই? ঠিক আছে। লেবু দেখছো? মালটা গা ওরে মালটা গাছ লেবুই মনে হয়, এই যে বড় হয়ে গেছে গায়ে। হ্যাঁ এটা হচ্ছে বটবটি গাছ, দেখছো বটবটি ধরছে। এই যে বটবটি দুধ বাজে, এত ছোট থেকে দুধ বাজে কয় বটবটি। দেখি বাবা, এই যে আমার কাছে না এই সিমগুলোই খাইতে মজা লাগে বেশি। এই সিমের ভর্তা, এই সিমের তরকারি, বুঝছো? কালো কালার নাইডি কান্দ এই কাটা আছে কিন্তু তুলাও যাইছি সে আলু দাঁড়া দাঁড়া, একটা কাটা আছে। না আল্লাহ তুমি নাও, আল্লাহ তুমি নাও। এই যে এটাতে হইব যেটা হইব সেটার মধ্যে কুমড়া আছে এইদিকে আমাকে মূলা, এই যে আমাকে মূলা, এই যে আমাকে মূলা, এই যে আমাকে ডাটা, আমাকে মূলা, দেখছো আমাকে মূলা খেত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সিম ফুল মাশাআল্লাহ এত সুন্দর আসছে। এই যে মূলা। তো এখানে আমি আমার খালতো বোনকে আমাদের শাকসবজিগুলো দেখাইতেছিলাম যে কি কি লাগাইছে মায়। আর এখানে কিন্তু অনেক রকমের সিম লাগাইছে, তারপর লাউ লাগাইছে, আর মাশাল্লাহ লাউয়ের অনেক করো আসছে, তারপর সিমের ফুলও সিমও ধরছে। মাশাল্লাহ এত ভালো লাগতেছিল শাকসবজিগুলো দেখে। আর এখানে দেখেন ঘাসের মধ্যে শিশির বিন্দুগুলা, যেমন মনে হয় মুক্তগুলো, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর রৌদ্রের কিরণে তো আরও সুন্দর লাগতেছিল। তো এই তো আমাদের বাড়ির সামনে, আর আমাদের বাড়ির সামনে কিছুক্ষণ হাঁটার পরেই দেখা গেছে আমাদের একটা ছোট্ট নদী, আর নদীর ওই পারে এসে আমাদের নানিগো বাড়ি। তো যেই হোক, আমার নানি যেহেতু আমাদের বাড়িতে আছে, সেজন্য আমার বড় খালা, আমার খালতো বোন, তারপরে বড় বাবি সবাই আমাদের বাসায় উঠছে। আর এখানে যে আমাদের পালং শাক,
তো আমার বিশেষ করে আর কি আমার নানিরে দেখার জন্যই। আর যেহেতু শীতকালে কখনই দেখা গেছে আমার বড় খালা তারপর আমার খালতো বোন ওরা আসা হয় না এইরকম করে, তো এবারে এসে ওরাও অনেক খুশি সব কিছু দেখতে পেরে, আর শাক সবজি দেখে তো আরও বেশি খুশি। উঠে দিছি। তো হাবিবে নিজের হাতে লেবু গাছ থেকে লেবু ছিঁড়ে আর কি অনেক খুশি। আর এদিকে দেখেন মায়ের ধন্যাপাতা, তারপরে রসুন গাছ, পেঁয়াজ গাছ, লাউ গাছ এগুলো লাগাইছে। আর এখানে আমাদের আম গাছে বোলও আসছে, মাশাল্লাহ অনেক বোল আসছে আম গাছে। দেখা যাক শীত যেতে যেতে মানে কতটুক থাকে আম। আর এইটা হয়েছে আমাদের বাড়ির মসজিদ। তো এখানে আমি আসছিলাম একটু হুজুরের মানে খোঁজে, পরে এসে দেখি যে হুজুর বাচ্চাদেরকে পড়ায় তারপরে চলে গেছে। তো আমাকে দেখার পর আমার চাচাতো বোন একটু আগায় আসছিল কথা বলার জন্য, পরে দেখে আমি ভিডিও করতেছি সেজন্য লজ্জায় মুখ লুকায় ফেলছে। আর এটা হয়েছে আমাদের বাড়ির সামনে আমার ছোট চাচার গাছে আর কি কাঁঠাল গাছে মাশাল্লাহ অনেকগুলা কাঁঠালও আসছে। আর এই যে আমার খালতো বোন ও কুমড়ো ফুল তুলে নিয়ে এসে ক্ষেতের থেকে, এগুলার নাকি পাকোড়া করে খাবে। আর আমার বাতিজি বসে বসে দেখতেছে। আর আমিও ফার্স্ট টাইম কুমড়ো ফুলের পাকোড়া মানে আজকেই খাইলাম, আমার আম্মু তৈরি করে দিছে ও যখন এনে দিছে, তো খেতে আসলে মজাই ছিল। আর এদিকে আমার মা সকাল সকাল ভাপা পিঠা তৈরি করতেছে, আর মায়ের হাতে শীতের কালে আর কি চুলার পার বসে ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। আমার ছোট বোন কিন্তু পাশে বসে ভাপা পিঠা খাইতেছে, আর আমরা সবাইও খাইছি। আর ওই দিনকে ভাপা পিঠাটা আমার কাছে অনেক অনেক মজা লাগছিল। আর সবাই যেহেতু বাড়ির মেহমানও ছিল, সবাই একসাথে খেতে মজাই ছিল আলাদা। এদিকে আমার মা এক চুলায় ভাপা পিঠা তৈরি করতেছে, আর এক চুলায় আমার ছোট ভাইয়ের বউ আমাদের জন্য সকালকার খাবার তৈরি করতেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।